এখানে অনেকগুলো বক্স আছে, প্রত্যেকটা বক্সের উপর একটা চটের বস্তা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং মৌমাছিগুলো যাতায়াতের জন্য একটা নির্দিষ্ট ফোকর রাখা হয়েছে। একটা জায়গা রয়েছে, এটা দিয়ে মৌমাছি হাঁটাচলা করে বাইরে আসে আবার ভিতরে ঢুকে। আজকাল অনেক জিনিসের তো কৃত্রিম পাওয়া যায়, তো চলুন আজকে কৃত্রিম মৌমাছির যে খামারটা সেটা আপনাদেরকে দেখাই এবং কি কারণে এখানে কৃত্রিম মৌমাছির চাষ করা হচ্ছে সেটা আপনাদেরকে বলতেছি। হলো মেইন রোডের পাশে এখানে আপনারা বক্স দেখতে পাচ্ছেন অনেকগুলা। এই বক্সগুলোতে মূলত মৌমাছির চাক রয়েছে এবং আপনারা হয়তো মৌমাছিগুলো দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এই মৌমাছিগুলা এখানে প্রত্যেকটা বক্সে একটা করে মৌমাছির চাক রয়েছে, অর্থাৎ মৌমাছির যে দল। এবং চারপাশে আপনারা যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কুমড়ো ক্ষেত। এই কুমড়ো ক্ষেতের এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো পরাগায়ন করার জন্য মূলত এই মৌমাছিগুলো এখানে রাখা হয়েছে। যেহেতু আপনারা জানেন একটা ফুল থেকে ফল হতে কিন্তু সেটাকে পরাগায়ন করতে হয়, অর্থাৎ নর্মাল ভাষায় আমরা যদি বলি যে মেয়ে ফুল যেটা আছে সেটাকে পুরুষ ফুল দিয়ে ছোঁয়াতে হয়। তো পুরুষ ফুলের যে পরাগ রেণুটা আছে সেটা মেয়ে ফুলের পরাগ রেণুতে যখন গিয়ে লাগে বা ওই যে আঠাটা লাগে তখন কিন্তু ওইটা ফুল থেকে ফলে পরিণত হয়। তো এই কাজটা কিন্তু ন্যাচারালি আমাদের মৌমাছি করে থাকে। তো যেহেতু বর্তমান সময়ে আমাদের কীটপতঙ্গ মৌমাছি না, শুধু আলাদা কীটপতঙ্গ করে থাকে, কিন্তু বর্তমান সময়ে আপনারা জানেন যে আমাদের কীটপতঙ্গ কিংবা মৌমাছি এগুলো অনেক পরিমাণে কমে গেছে। এজন্য এরকম একটা বিশাল ক্ষেত পরাগায়ন কাজ করার জন্য আমাদের কৃত্রিম মৌমাছি হায়ার করে আনতে হচ্ছে। এই মৌমাছিগুলো থেকে কিন্তু এই যে কুমড়া গাছ আছে, এই কুমড়া ফুলের যে মধুটা সেটা এখান থেকে আহরণও করবে। এছাড়া তাদেরকে বাড়তি কিছু টাকা দিয়ে এই বক্সগুলো নিয়ে আসা হয়েছে, অর্থাৎ এই মৌমাছির বক্সগুলোর যে মালিক তাকে এক্সট্রা কিছু টাকাও দিতে হচ্ছে, এছাড়া সে মধুও পাচ্ছে। দুইটাই তার। আমাদের শুধু এই ক্ষেতটাতে পরাগায়ন হবে এই সুবিধার্থে আমরা নিয়ে আসছি। তো এই মৌমাছির যে মধুটা উৎপন্ন হয়, এই কুমড়ো ফুলের যে মধুটা সেটাও কিন্তু খুবই টেস্টি এবং খুবই কোয়ালিটিফুল মধু, এবং এটা আলাদা একটা ফিল পাওয়া যায় যেটা আলাদা মধুতে পাওয়া যায় না। এবং এটা যথেষ্ট ন্যাচারাল একটা মধু, কারণ এখানে কোনো কৃত্রিমত্তা নাই। এবং আমরা এই মধুটা অনেকে সংগ্রহ করি, এখানে কেজিতে আমরা 400, যেহেতু লোকাল বাজারে অনেক জায়গায় মধু হয়তো আপনি 400 টাকা পেতে পারেন, কিন্তু সেই মধুটা অনেক ভেজাল হয়ে থাকে। কিন্তু এই মধুতে আপনি ভেজাল পাবেন না। আমরা দেখে শুনে এখানে যখন চাকটা ভাঙায়, চাক থেকে মধুটা বের করে আমরা সেই মধুটা কালেক্ট করি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে মৌমাছিগুলো উড়ে উড়ে ওই ফুল থেকে মধু সংগ্রহ করতেছে। এবং আমরা জানি যে মৌমাছির একটা চাকে কিন্তু কিছু কর্মী মৌমাছি থাকে, রানী মৌমাছি থাকে। ঠিক সেখানে একই রকমভাবে এখানে সিস্টেম অনুযায়ী যারা কর্মী মৌমাছি তারা মধু সংগ্রহের জন্য এদিক সেদিক উড়া করতেছে। এবং আপনারা আরেকটা জিনিস অবাক হবেন, এখানে কিন্তু আমি খুব কাছাকাছি দাঁড়িয়ে আছি এবং ওই যে সাইডে আপনারা গরুও দেখতে পাচ্ছেন। তো এই মৌমাছিগুলো কিন্তু কাউকে কামড়ায় না। আমরা যখন প্রকৃতিতে যেসব মৌমাছি দেখি তাদের কাছাকাছি গেলে সেগুলো কিন্তু কামড় দিয়ে দেয়, বা কাছাকাছি কোনো লাল জিনিস দেখলে কোনো কিছু কামড় দেওয়ার চেষ্টা করে। কিন্তু এই মৌমাছিগুলো খুবই ভদ্র এবং কামড় দেওয়ার কিন্তু কোনো চেষ্টা করে না, কারণ এগুলো যেহেতু পোষা মৌমাছি খুব শান্তশিষ্ট স্বভাবের। এখানে অনেকগুলো বক্স আছে, প্রত্যেকটা বক্সের উপর একটা চটের বস্তা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং মৌমাছিগুলো যাতায়াতের জন্য একটা নির্দিষ্ট ফোকর রাখা হয়েছে, সেখান দিয়ে মৌমাছিগুলো এপাশ ওপাশ যাতায়াত করে। এবং এটা মেইন রোডের পাশেই জায়গাটা। এবং এরকম দূরে দূরে ওই যে দূরে একটা বাঁশবাগান দেখতে পাচ্ছেন, সেখানেও কিছু এরকম মৌচাক রাখা হয়েছে। মানে যথেষ্ট দূরে দূরে এই রকম করে ছোট ছোট বক্সে মৌমাছি আনা হয়েছে। তো যতদূর জানি আমাদের এই মৌমাছিগুলো রাজশাহী বা বগুড়ার মানুষের কাছ থেকে আনা হয়েছে। যেহেতু আমাদের এখানে নিয়মিত কুমড়ার চাষ হয়, আলুর পরে কুমড়া চাষ করি আমরা। এই কুমড়া চাষ করার ফলে তাদের সাথে একটা যোগাযোগ তৈরি হয়ে গেছে, তাদেরকে যখনই ফোন দিই তারা এই ধরনের বক্স নিয়ে চলে আসে। আবার যখন কুমড়ার ক্ষেত প্রায় 2-2.5 মাস পর কুমড়াগুলো রেডি হয়ে যাবে, তখন ফুলও থাকবে না, তখন তারা এই মধুটা কালেক্ট করবে। খুব অল্প সময়ে অধিক পরিমাণ মধু উৎপন্ন হয়। আপনারা একটা বক্স আপনাদের জুম করে দেখাই যে মৌমাছিগুলো কোন পাশ দিয়ে যাতায়াত করে। আশা করি দেখতে পাবেন। আমিও খুব একটা ভালোভাবে রোদ্রের মাঝে মোবাইলের স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। এই যে দেখুন, এই যে ছোট্ট একটা জায়গা রয়েছে, এটা দিয়ে মৌমাছি
হাঁটাচলা করে বাইরে আসে আবার ভিতরে ঢুকে। তো খুবই অসাধারণ একটা দৃশ্য আর কি, মানে এরকম একটা সিস্টেম যেখানে আমাদের এই ফুলের পরাগায়ন হয় এবং এই মৌমাছির দ্বারা কিন্তু প্রচুর পরিমাণ ফুলে ফল ধরে। না হলে কিন্তু কৃত্রিম উপায়ে আপনি কিন্তু মৌমাছিও পাবেন না, বর্তমান কীটপতঙ্গও নাই, সেক্ষেত্রে ফলের পরিমাণটা খুব কম হয়। আর এইসব মৌমাছির দ্বারা পরাগায়ন হলে আমাদের ফলের পরিমাণটা অধিক পরিমাণ বেশি পাই। যাই হোক, আপনাদেরকে বিষয়টা পুরোপুরি আশা করি বোঝাতে পেরেছি, এবং যখন মধু সংগ্রহ করা হবে তখন আবার ভিডিও নিয়ে আসবো। চ্যানেলের সাথেই থাকবেন, সবাই ভালো থাকবেন।